তাহলে চারজন মহিলা ছাড়া দুনিয়াতে কেউ কোনোদিন বড় হতে পারে নাই, সফলতা অর্জন করতে পারে নাই। এক নাম্বার হলো মা। আবু ইয়াজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মার কাছে গিয়া বলে, মা বলো বলো, আজকে আমি মুসাল্লাটা বিছে নামাজে দাঁড়ায় গেলাম, কিন্তু আমি নামাজের ভিতরে মজা পাইলাম না, তুমি আমাকে পেটে রেখে কি খেয়েছো বলো। আবু ইয়াজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি সন্তানকে ডাক দিয়ে বলে, বাবা তোমার আমি পেটে রেখে এমন কোনো কিছু খেয়েছি আবার মনে পড়ে না? না না মা, বলো বলো, তাড়াতাড়ি বলো, আজকে আমি নামাজ পড়তে গিয়া কেন নামাজ পড়তে পারলাম না, নামাজে মজা পাইলাম না। আবু ইয়াজিদের মা ডাক দিয়া বলে, রে বাবা, যখন তুমি আমার গর্ভে আসলা ওই সময় আমার মিষ্টান্ন জিনিস খেতে মনে চেয়েছিল, ওই সময় তোমার বাবার একটু দুধ আর একটু চিনি আনতে বলেছিলাম, কিন্তু তোমার বাবা অনীহা প্রকাশ করেছে। ওরে পর্দার আড়ালের মা, আপনার স্বামী যখন কোনো কিছু আনতে বলেন ওই সময় স্বামীর পকেটে টাকা না থাকা অবস্থায় আপনি কিন্তু স্বামীর উপরে জুলুম করতে পারবেন না, ওই সময় কিন্তু স্বামীর উপরে আপনি অত্যাচার করতে পারবেন না। ওই সময় যদি আপনি অত্যাচার করেন আল্লাহ বেজার হয়ে যাবে, আল্লাহর আরশ কাঁপবে। আল্লাহ রাসূল পয়গম্বরের কাছে একজন মহিলা আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা স্বামীর খেদমত কিভাবে করব? স্বামীর খেদমত এমন বড় একটা খেদমত, স্বামী যখন বাড়িতে আসে, রে মা, স্বামী বাড়িতে আসার সাথে সাথে কোনো একজন মা যদি স্বামীর পায়ের আঙ্গুলের ভিতরে আঙ্গুলগুলো লাগাইয়া যদি হালকা করে চাপ দেয়, ওই সময় যদি স্বামী মজা পায়, আনন্দ অনুভব করে, আল্লাহ তাআলা ওই মহিলার আমল নামার ভিতরে 7.5 ভরি স্বর্ণ দান করার সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূলের কাছে গেলেন একজন মহিলা, নবীজি আমরা তো পুরুষ মানুষের তুলনায় ইবাদত কম করতে পারি, আমরা মাসের পর মাস আমাদের গ্যাপ যায়, আমরা নামাজ রোজা ভালো মতো করতে পারি না। আল্লাহ রাসূল বলেন, কোনো একজন মহিলা যদি মাসিকের সময় শরীর খারাপ হওয়ার সময় ওই সময় মহিলাটা যদি নামাজের মুসাল্লাটা বিছাইয়া কানের আজান শোনার পর নামাজের মুসাল্লাটা বিছাইয়া সুন্দর করে ওযু করে মুসাল্লার ভিতরে বসে থাকে, আল্লাহর নবী বলেন তার আমল নামার ভিতরে 5 ওয়াক্ত নামাজের সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীজির কাছে গেলেন, ও নবীজি আরো কোনো ইবাদতের পথ আসেনি, আপনি আমাদেরকে একটু বলে দেন। কোনো একজন স্বামী যখন শত্রুর পাহারা দেওয়ার জন্য সীমান্তে চলে যায়, ওই সময় যদি স্ত্রী তাকে অনুমোদন দেয়, আপনি গিয়া শত্রুর পাহারা দেন। এই স্বামীর শত্রুর পাহারা দেওয়ার কারণে নগরীর ভিতরে যত মানুষগুলা নিরাপদে থাকে, গোত্রের ভিতরে যত মানুষগুলা নিরাপদে থাকবে, সমস্ত ইবাদত ওই মহিলার আমল নামার ভিতরে জমা হবে। সুবহানাল্লাহ বলেন না। আবু ইয়াজিদ বলে, মা তুমি আমাকে পেটে রেখে কি খেয়েছো বলো বলো, তাড়াতাড়ি বলো। আবু ইয়াজিদের মা বলে, বাবা এমন কোনো ইবাদত আমি করতে পারি নাই, এমন কোনো কিছু খেয়েছি আমার মনে পড়ে না, তবে যখন তুমি আমার পেটে আসলা ওই সময় আমার মিষ্টান্ন জিনিস খেতে মনে চেয়েছিল, কিন্তু তোমার বাবার একটু দুধ আর চিনি আনতে বলেছিলাম, তোমার বাবা বলেছে আমার পকেটে টাকা নাই, আমি আর কি করব রে বাবা। আমার জিহ্বাটা যেন বারবার খাওয়ার জন্য পিড়াপিড়ি করছিল। কোনো একজন মা যখন গর্ভধারণী হয় ওই সময় টক খেতে মনে চায়, ঝাল খেতে মনে চায়, মিষ্টান্ন জিনিস খেতে মনে চায়। এটা লজ্জার কোনো কিছু নয়, শরমের কোনো কিছু নয়, প্রত্যেকটার মার আদত হলো এই রকম। সন্তান গর্ভে আসার পর কোনো একজন মা যখন কোরআন তেলাওয়াত করে, রে বাবা সূরা ইউসুফ তেলাওয়াত করবে, সন্তানটা যেন জামানার সুন্দর সন্তান হবে। সন্তানটা যদি মা যদি মুহাম্মদ তেলাওয়াত করে তাহলে ওই সন্তানটা জামানার চরিত্রবান সন্তান হয়ে যায়। আল্লাহি রাব্বিল আলামিন।
وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم ليس شيء إلا بنيناه وبين الله حجاب إلا قول لا إله إلا الله ودعاء الوالد أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم মাহফিলের জন্য একটু দোয়া করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া মুকাল্লিবাল কুলুব ثبت قلبي على دينك اللهم مصرف القلوب صرف قلوبنا على طاعتك اللهم ارزقني شهادة في سبيلك واجعل موتي ببلد رسولك اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا ও আসমানের মালিক আল্লাহ ও জমিনের মালিক আমার আল্লাহ হায়াতের মালিক আমার আল্লাহ মৌতের মালিক আমার আল্লাহ চন্দ্রের সূর্যের মালিক আমার আল্লাহ আয় আল্লাহ পবিত্র মাস পবিত্র দিন পবিত্র জায়গায় বসে আল্লাহ তোমার দরবারে ভিক্ষুকের মতো হাত দুইখানা উঠিয়ে দিলাম ওরে মালিক গুনার বুঝা মাথায় নিয়ে তোমার রহমতের দরজায় হাজির হয়েছি গো আল্লাহ তুমি আমাদের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দাও আয় আল্লাহ অন্ধকারে গুনাহ করেছি আলোতে গুনাহ করেছি ইচ্ছায় অনিচ্ছায় গুনাহ করেছি আল্লাহ সমস্ত গুনাহগুলিকে আপনি মাফ করে দেন আয় আল্লাহ জিন্দা মুর্দা সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ জিন্দা মুর্দা যারা আছে আপনি সবাইকে মাফ করে দেন আয় আল্লাহ বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মোনাজাত পর্যন্ত যত মুমিনিন মুমিনান যত মুসলিমিন মুসলিমাত অন্ধকার কবরে ঘুমিয়ে গেছে রে আল্লাহ সকলকে আপনি মাফ করে দেন আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন আয় আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম গো আল্লাহ জানি না রে মালিক কার যেন জনম দুঃখিনী মা যেন কার অন্ধকার কবরে ঘুমায়
হায় আল্লাহ, কার বাবাও যেন অন্ধকার, আল্লাহ কার বাবাও যেন অন্ধকার কবরে ঘুমিয়ে আছি। আল্লাহ কারো মা আছে বাবা নাই, কারো বাবা আছে মা নাই, আল্লাহ কারো যেন উভয়টাই নাই। আল্লাহ আমি একজন বাবাহারা সন্তান, তোমার দরবারে হাত উঠাইলাম। ও মালিক, তুমি আমার বাবাকে মাফ করিয়াই দাও। আল্লাহ পর্দার আড়ালের কত মা বাবা হারাইয়া কত মা বোনরা হাত উঠাইছি। আল্লাহ তুমি আমাদের মা বোনের মা বাবাদেরকে মাফ করে দাও। আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাপ মা যাদের চলে গেছেন কবরে, নূরের আলো দিবেন আল্লাহ তাদের। যত গুনাহ করে গেছে বাপ মা, মাফ করিয়া দিবেন আল্লাহ নিজ মহিমায়। আল্লাহ বাপ মা হারায়া যারা হাত উঠাইছি, আল্লাহ স্বপ্নের যুগে দেখাও আমাদের পিতা মাতা যেন জান্নাতে হাসি খুশিতে রয়েছে। আয় আল্লাহ, আজকের এই মাহফিলকে আপনার হেদায়েতের জরিয়া বানিয়ে দেন। আল্লাহ যারা আলোচনা করবেন, আলোচনার মুখ থেকে আল্লাহ হেদায়েতপূর্ণ কথা বের করে দেন। আয় আল্লাহ যারা শুনবেন আমল করবার জন্য তৌফিক দান করে দেন। আয় আল্লাহ এই এলাকা থেকে যত মানুষ দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ সবাইকে মাফ করে দেন। আল্লাহ এই মাদ্রাসার দান দক্ষিণা করে যারা দুনিয়া থেকে চলে গেছে রে মালিক, আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ যত ছাত্রী আছে সবার ধ্যান শক্তিগুলি আপনি বাড়িয়ে দেন। পিতা মাতাগুলাকে আপনি দিনের জন্য কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ যা চাইলাম যা চাইতে পারলাম না সমস্ত জিনিসগুলিকে দান করে দেন। আল্লাহ যা চাইলাম যা চাইতে পারি নাই সমস্ত জিনিসগুলিকে দান করে দেন। আমাদের দোয়াখানা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় কবুল আর মঞ্জুর করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। জামিয়া আজিমুন্নেসা মহিলা মাদ্রাসার বাৎসরিক মাহফিলের আজ প্রধান অতিথি, বিশেষ অতিথি নায়েব রাসূল হযরত উলামায়ে কেরাম। আজকের মাহফিলের সভাপতিত্ব করিবেন হযরত মাওলানা লুৎফর রহমান সাহেব, সভাপতি অত্র মাদ্রাসা। মাহফিল পরিচালনা করিবেন দেশ নন্দিত মুফাসসির, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা জনাব হযরত মাওলানা মুফতি রকিবুল হাসান মুশাররফি সাহেব দামাত বারকাতুহুম। আল্লাহ তাআলা আমাদেরকে এই জায়গায় আসার জন্য বসার জন্য তৌফিক দান করেছেন, এই জন্য শুকর আদায় করে নেই, বলেন আলহামদুলিল্লাহ। আমি কুরআনুল কারীম থেকে এক টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস মোবারক থেকে বরকতের জন্য এক টুকরা হাদিস পড়েছি। কুরআনের আয়াত হাদিসের সাথে সমান ভেবে মিল রেখে স্বল্প সময়ের পরিসরে কিছু কথা বলবো। আল্লাহ পাক যেন তৌফিক দান করে, সকলে বলি আমিন। আমরা এই জায়গায় এসেছি, আগামীকাল হলো শুক্রবার। আজকের রাত্রটা অনেক দামি একটি রাত্র। কেমন দামি? বহু দামি।
কেউ যদি এই রাত্রে আল্লাহ তাআলার কাছে চায়, কেউ যদি আল্লাহ তাআলার কাছে হাত উঠিয়ে দোয়া করে, আর যদি আল্লাহ তাআলা কবুল করেই ফেলান, তাহলে এই রাত্রটা হলো শবে কদরের রাত্র সমপূর্ণ সমপরিমাণ ইবাদতের যোগ্য হবে। বলেন সুবহানাল্লাহ। এত দামি একটি রাত্র। শুক্রবার আর বৃহস্পতিবার মাঝের রাত্রটা এত দামি একটি রাত্র, অথচ আমরা এই দামি রাত্রের ভিতরে সময়টাকে নষ্ট করে দিচ্ছি বড় বড় গানের আসর বসিয়ে, বড় বড় নর্তকীদের আসর বসিয়ে আমাদের এই বরকত সময়টুকু আমরা নষ্ট করে দিচ্ছি, ঠিক কিনা বলে? অথচ এটি বড় একটি রাত্র, তাহাজ্জুদের রাত্রি হচ্ছে এটি। হযরত উলামায়ে কেরাম যারা বুজুর্গানে দিন, এরা তাকিয়ে থাকে বৃহস্পতিবার আর শুক্রবারের রাত্রটা কবে আসবে। আল্লাহ পাক যেন এই রাত্রের কদর বুঝে আল্লাহ পাক যেন আমাদেরকে ইবাদত করা যেন তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আমি যে ইবাদত, কিছু পার্সোনাল ইবাদত আমি নিজে করে থাকি, আমার মুসল্লিয়াদেরকে দিয়ে থাকি। প্রত্যেকটা বয়ানে আমি আমার এই আমলগুলি ইনশাল্লাহ দিয়ে থাকি। যাদেরকে আমলগুলি আমি দিয়েছি সবাই উপকৃত হয়েছেন। আমি যে ছোট ছোট আমলগুলি দিব, করতে পারবেন ইনশাল্লাহ? পারবেন। আজকের মাহফিল থেকে একটি আমল ধরে রাখবেন, আশা করি আজকের মাহফিল আমার জন্য সাকসেস হয়ে যাবে, আপনার জন্য সাকসেস হয়ে যাবে। আজকের মাহফিল আপনার জন্য আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, আমার জন্য আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যাবে। এক নাম্বার হচ্ছে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়া। যে কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আওলান নাসি বিয়াউমিল কিয়ামাতি আকতারুহুম আলাইয়া সালাওয়াত। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আওলান নাসি বিয়াউমিল কিয়ামাতি আকতারুহুম আলাইয়া সালাওয়াত। আল্লাহ রাসূল বলেন, কোনো একজন মুমিন বান্দা যখন, কোনো একজন মুমিন বান্দাই যখন বেশি বেশি আল্লাহর নবীর উপরে দরুদ পড়ে, দরুদও বড় লম্বা দরুদ নয়, দরুদও বড় বেশি দরুদ নয়, শুধু সংক্ষিপ্ত একটা দরুদ যদি কেউ মুমিন ব্যক্তি পড়ে নেয়, কোনো ঈমানওয়ালা বান্দা, আর যদি কোনো ঈমানওয়ালা বান্দি যুগে এই দরুদটা বেশি বেশি পড়ে, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে ওই উম্মত আর ওই উম্মতি আমার কাছে সবচেয়ে বেশি থাকবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর নবী বলেন, হে মুমিন, দুনিয়াতে যে যার নাম বেশি জপে, মানুষ দুনিয়াতে তার কাছে সবচেয়ে মানুষ বেশি টানে, ঠিক কিনা বলেন? আপনি মেম্বারের কথা বলবেন, চেয়ারম্যানের কথা বলবেন, কিন্তু ওই চেয়ারম্যানই কিন্তু আপনারে বেশি ডাক দিবে, ওই মেম্বার আপনি বেশি কাছে ডাক দিবে। আল্লাহ রসুল বলেন, কোনো ব্যক্তি যখন আমি রসুলের উপরে বেশি বেশি দরুদ পড়বে, কিয়ামতের ময়দানে ওই উম্মত আর উম্মতি আমার কাছে সবচেয়ে বেশি থাকবে। বলেন সুবহানাল্লাহ। দরুদটা বড় লম্বা নয়, সংক্ষিপ্ত একটা দরুদ বাবা আমার সাথে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। সবাই পড়েন। ও পর্দার আড়ালের মা, কারো জবান বন্ধ রাখবেন না মা, আমার সাথে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। নবীজি বলেন, কোনো ব্যক্তি যখন এই দরুদটা দুনিয়াতে থাকা অবস্থায় আমি নবীজির উপরে বেশি বেশি পড়বে, কিয়ামতের ময়দানে নবী এই দুটো আঙ্গুল উঁচু করে দেখায় দেন যে যেই ব্যক্তি বেশি বেশি দরুদ পড়বে, আঙ্গুল দুইটো অনেক দূরেও না, আঙ্গুল মাইলে মাইলেও দূর
আঙ্গুলও না, আঙ্গুল হলো একবারে কাছে। আল্লাহর নবী বলেন কোনো ব্যক্তি যখন আমি রাসূলের উপরে বেশি বেশি দরুদ পড়বে, ওই উম্মত আমার এত কাছে থাকবে সব সময়। সুবহানাল্লাহ বলেন না। এরে মুমিন, এই যে হলো রাসূলের উপরে দরুদ, এই দরুদ পড়ার এত বড় ফায়দা, এত বড় দাম। আল্লাহ রাসূল বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিল্লাহি মালাইকাতান সায়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনা মিন উম্মাতিস সালাম। সুবহানাল্লাহ বলেন না। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিল্লাহি মালাইকাতান সায়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনা মিন উম্মাতিস সালাম। আল্লাহ রাসূল বলেন এখন সন্ধ্যা হয়ে গেছে, একদল ফেরেশতা আরশে আজিমে চলে যাবে, আরেক দল ফেরেশতা ওই আরশে আজিম থেকে দুনিয়ায় পদার্পণ করবেন। সুবহানাল্লাহ বলেন না। একদল ফেরেশতা এখন আরশে আজিমে চলে যাবে, আরেক দল ফেরেশতা আরশে আজিম থেকে দুনিয়াতে পদার্পণ করবেন। এই ফেরেশতারা ঘুরে ঘুরে কি দেখে? এই ফেরেশতারা ঘুরে ঘুরে তারা কি পায়, তারা কিগুলা দেখে? আল্লাহর নবী বলেন এই সমস্ত ফেরেশতাগুলি প্রত্যেকটা উম্মতি মুহাম্মাদির কাছে যায়। যাওয়ার পর যদি একবারও যদি দুরূদ পড়ে, মুখ থেকে যদি হঠাৎ করেও যদি দুরূদটা বের হয়ে যায়, আল্লাহর নবী বলেন ওই ফেরেশতারা দুরূদখানা নিয়া আমি নবীজি সোনার মদিনা ঘুমিয়ে রয়েছি, আমি নবীজির সোনার মদিনায় আমার রওজার কাছে আমার কাছে পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। আমি নবীজি, আমি আল্লাহ রাসূলের কাছে দরুদখানা পৌঁছায় দেন রে বাবা। ফেরেশতারা এমনি নাই ঘোরাফেরা করেন, একদল রাত্রে ডিউটি করেন, একদল দিনের বেলা ডিউটি করেন। যারা দিনে ডিউটি করেছে তারা এখন আরশে আজিমে চলে যাবে, যারা রাত্রে ডিউটি করবে তারা এখন চলে এসেছে। তারা এসেই দেখে কোন একটা বান্দা আমার নবীজির উপরে দুরূদ পড়ছে কিনা। এই দুরূদখানা নিয়া আমার নবীজি রওজা মুবারকে হাজির করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন হে মুমিন, তুমি মনে করেছো তোমার দুরূদখানা এমনি বৃথা যাবে না, না না, পড়ার সাথে সাথেই তোমার দরুদের পিছনে তোমার নাম লেখা থাকবে। সুবহানাল্লাহ বলেন না। তোমার বাবার নাম লেখা থাকবে, তোমার দাদার নাম লেখা থাকবে। বলেন এত সুন্দর একটা যদি ইবাদত আমরা ছেড়ে দেই তাহলে কেন আমরা মাহফিলে এসেছি বলেন? পড়বেন ইনশাআল্লাহ, পড়বেন আমার সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। পড়েন, পড়লেই সওয়াব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। কোনো একজন বান্দা যদি এই নবীজির উপরে দরুদটুকু পড়তে পারে, বান্দা নবীজির সামনে দরুদখানা হাজির করে দেওয়া হয়। আমার আব্দুর রহমান পড়েছে, আমার আব্দুর রহমানের বাবাও পড়েছে, আব্দুর রহমানের দাদাও পড়েছে। তার সমস্ত দাদা আর পিতার নামগুলা ওই খাতার ভিতরে লিপিবদ্ধ হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে ভয়ঙ্করের সময়, ওই সময় আমার প্রত্যেকটা উম্মতের নাম ধরে ডাক দিব। বলেন না সুবহানাল্লাহ। আমার উম্মতের নাম, আমার উম্মতের নাম ধরে ডাক দিব। আব্দুর রহমান আমার উপরে দুরূদ পড়েছে, আব্দুর রহমান দুনিয়াতে বেশি বেশি দুরূদ পড়েছে। রহিমা খাতুন আমার উপরে দুনিয়াতে বেশি বেশি দুরূদ পড়েছে। হালিমা খাতুন আমার উপরে দুনিয়াতে বেশি বেশি দুরূদ পড়েছে। তোমরা চলে আসো, বিলিয়ন বিলিয়ন মানুষ, বিলিয়ন বিলিয়ন মানুষের মাঝখান থেকে আল্লাহ রাসূল ডাক দিবেন। দেখার পর বলবেন তোমরা আমার কাছে থাকো। সুবহানাল্লাহ বলেন না। নবীজির কাছে থাকলে কোনো ভয় আসেনি? বলেন, কথা বলেন, আছে? নবীজির কাছে থাকলে কোনো ভয়, কোনো ভয় নাই, কোনো ভয় নাই। নবীজির কাছে দেখলে কোনো চিন্তা নাই। তাহলে নবীজি বলেন এই দুরূদটা যেই বেশি বেশি পড়বে কিয়ামতের ময়দানে ওই উম্মত আর উম্মতি আমার কাছে সবচেয়ে বেশি থাকবে। বলেন সুবহানাল্লাহ। দরুদের বড় ফায়দা রয়েছে।
কয় এই দুরূদখানা একজন নয় দুইজন নয় 18 জন সাহাবী বর্ণনা করেছেন। বড় বড় মুহাদ্দিস যারা ছিলেন, হাদিস বড় বড় বিশারদ যারা ছিলেন, এরা এই হাদিসখানাগুলি বর্ণনা করেছেন। রে বাবা, যদি রাত্রিবেলা আপনার ঘুম চলে যায়, ঘুম যদি না আসে, ও পর্দার আড়ালের মা, রাত্রে অর্ধরাতে আপনার ঘুম ভেঙে যায়, এই রোগে রোগান্তরী ব্যক্তি আছে না নাই? ঘুম ভেঙে যায় আর ঘুম হয় না, এরকম আছে না নাই? আর ঘুম হয় না, এদিকে কাতরায় ওদিকে কাতরায়, কাতরাতে কাতরাতে রাত্র শেষ হয়ে যায়, আছে না নাই? ঘুমের ট্যাবলেট খেতে খেতে তোমার পাকস্থলী তুমি নষ্ট করে ফেলছো। ঘুমের ট্যাবলেট খেতে 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 তোমার এখন পাকস্থলী নষ্ট হয়ে যায়, কিডনি নষ্ট হয়ে যাচ্ছে। তোমার ঘুমের একটা ট্যাবলেটের কথা বলে দিয়ে যায়। তোমার যখন ঘুম চলে যাবে, তুমি ওই সময় ঠান্ডা পানি দিয়া ওযু করবারে বাবা। ওযু করার পর তোমার বিছানায় চলে আসবা। চলে আসার পর তোমার এই হাতটা মাথার নিচে দিবা। দেওয়ার পর হাত দিয়া 41 বার গুনবা অথবা 21 বার গুনবা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। সবাই পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। কেউ যদি 21 বার পড়ে অথবা 41 বার পড়ে, কোরআন থাকলে আমি মাথায় করে কসম খেয়ে বলতাম, কোরআন থাকলে আমি মাথায় করে কসম খেয়ে বলতাম, আপনার 41 বার পড়তে হবে না, আপনার 21 বার পড়তে হবে না। আলহামদুলিল্লাহ, অল্প সময়ের ভিতরেই আল্লাহ তাআলা আপনার চোখে ঘুম দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। আজকে এটা আমল করবেন, আজকে আমল করবেন। এটা সত্য না মিথ্যা? আজকে এটা আমল করবেন, এটা সত্য না মিথ্যা? আমল করবেন ইনশাল্লাহ? কথা বলেন, করবেন ইনশাল্লাহ? যদি করেন, আজকের মাহফিল আপনার জন্য আমার জন্য সাকসেস হয়ে যাবে। আজকের মাহফিল আপনার জন্য আমার জন্য ইনশাল্লাহ কবুল হয়ে যাবে। এই জন্য যে আমি একটি আমল দিয়ে এসেছিলাম, আমার শ্রোতারা আমলটা ধরে রেখেছে। প্রত্যেক দিন হইলেও 10 বার করে নবীজির উপরে দুরূদ পড়বেন। দুনিয়াতে টেনশনের কোনো ওষুধ আসেনি। কথা বলেন, ওষুধ আছে? আমি খোদার কসম খেয়ে বললাম, যদি কেউ টেনশনের সময় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 10 বার দুরূদ পড়ে, আল্লাহ তাআলা তার মাথায় থেকে সমস্ত টেনশনগুলি দূর করে নিয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ? এখন আমাদের মা বোনের টেনশনের কোনো অভাব নাই। কারো ঘরের ভিতরে যদি রিজিক না থাকে, ওই ব্যক্তি যেন বেশি বেশি দুরূদ পড়ে, আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন। কারো ব্রেনটে যদি টেনশনে আঁকড়ে ধরে ঘিরে ধরে, ওই ব্যক্তি যেন বেশি বেশি দুরূদ পড়ে, তাহলে আল্লাহ তাআলা সমস্ত টেনশনগুলো দূর করে নিয়ে যাবেন। রিজিকের ভিতরে অভাব, আল্লাহ তাআলা সমস্ত অভাবগুলি দূর করে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। দুরূদের একটা ওয়াকিয়া বলি। ইমাম জাজুরি রহমাতুল্লাহি আলাইহি 1000 নয়, 2000 নয়, 20,000 মুফতি মুহাদ্দিসের উস্তাদ, আল্লাহু আকবার বলেন না। 1000 নয়, 2000 নয়, 20,000 মুফতি মুহাদ্দিসের উস্তাদ আল্লামা ইমাম জাজুরি রহমাতুল্লাহি আলাইহি। ইমাম জাজুরি বলেন, আমি যখন সফরে বের হয়ে গেলাম, কোথাও পানি নাই, কোথাও পানি নাই, মরুভূমি আর মরুভূমি। ইমাম জাজুরি বলেন, এখন আবার নামাজের সময় হয়ে গেছে, এখন আমি আর কি করব? কোথাও পানি নাই, নামাজের সময় হয়ে গেছে, আমারও তো ওযু নাই। ইমাম জাজুরি হাঁটতেছে হাঁটতেছে হাঁটতেছে, কোথাও পানির সন্ধান নাই। মনে মনেই প্রতিজ্ঞা করলেন, আমি এখন তায়াম্মুম করব। তায়াম্মুম করার জন্য একটু সামনে আগায়া গেলেন। তায়াম্মুম এখন করবেন, সামনের দিকে তাকায়া দেখে একটা কুয়া দেখা যায়। কুয়ার কাছে হাঁটি হাঁটি পা পা করে চলে গেলেন। যাওয়ার পর দেখলেন কুয়ার নিচে পানি, মুখের কাছে কোনো পানি নাই। ইমাম জাজুরি অবাক হয়ে কুয়ার দিকে তাকিয়ে আছেন। করার কোনো কিছু নাই, জগ নাই, বালতি নাই, গ্লাস নাই, কোনো কিছু নাই। ওইখান থেকে পানি কি দিয়ে উঠাবেন? ওই কুয়ার কিছু দূরে একটা মক্তব ঘর রয়েছে। মক্তব ঘর থেকে ছোট একটা 8 বছরের নাবালেগা মেয়ে দৌড়াই আসছে, হুজুর
আপনি এখানে কি করেন, কিসের জন্য দাঁড়িয়ে আছেন? ইমাম জাজুলি বলেন, ওরে ছোট্ট মা, তোমার কাছে বললে কোনো লাভ হবে না, তোমার কাছে বললে কোনো ফায়দা হবে না। না না না, একটু বলে দেখেন হুজুর, কোনো রকম ফায়দা হয় কিনা। সুবহানাল্লাহ বলেন। ইমাম জাজুলি বলেন, ও ছোট্ট মেয়ে, আমি একজন মুসাফির বান্দা, এখন আমার নামাজের সময় হয়ে গেছে, আমার ওযুর পানি নাই, এখন আমি কি করব? কুয়ার নিচে পানি দেখা যায়, মুখের কাছে কোনো পানি নাই, আমার কাছে এমন কোনো হাতিয়ার নাই, যন্ত্র নাই, বস্তু নাই যা দ্বারা আমি পানি ওঠাবো। ইমাম জাজুলি বলেন, ওই ছোট্ট মেয়েটা আমার সাথে দাঁড়াইয়া দাঁড়াইয়া বিড় করে কি যেন পড়লেন, পড়ার পর মুখ থেকে একটু লালা বের করলেন, লালাটা ওই কুয়ার ভিতরে ফেলে দিলেন, ফেলে দেওয়ার সাথে সাথে কুয়ার নিচের পানি মুখের কাছে চলে আসছে। সুবহানাল্লাহ বলেন। ইমাম জাজুলি রহমাতুল্লাহি আলাইহি অবাক, ডাক দেয়া বলে, ওরে ছোট্ট মারে, বলো তুমি এটা কেমন আমল করেছো রে মা, তাড়াতাড়ি বলো। ইমাম জাজুলি রহমাতুল্লাহি আলাইহি বলার পর ছোট মেয়ে বলে, হুজুর, আমি এমন কোনো, আমার ভিতরে ইস্তেদাত নাই, এমন কোনো যোগ্যতা নাই, আপনি তাড়াতাড়ি এই পানি দিয়া উজু করেন, নামাজ আদায় করেন, সমস্ত ওয়াকিয়াগুলো, সমস্ত ঘটনাগুলি খুলে বলবো। ইমাম জাজুলি রহমাতুল্লাহি আলাইহি ওই পানি দিয়া উজু করে নামাজ আদায় করলেন। নামাজ পড়ার পর ওই মেয়েটা শরণাপন্ন হলেন, গিয়া বলে, ছোট্ট মারে, তুমি এটা কেমন আমল করেছো রে মা, একটু তাড়াতাড়ি বলো। ইমাম জাজুলি কথার পরে ছোট্ট মেয়েটা বলে, হুজুর, আপনি একজন মুসাফিরে বান্দা, আপনার কাছে কোনো পানি নাই, আপনার কাছে কোনো হাতিয়ার নাই, কোনো বস্তু নাই, হুজুর, আপনারে দেখে আমার বড় মায়া লেগেছে, আপনারে দেখে আমার বড় খারাপ লেগেছে, করার কোনো কিছু নাই, আমার ভিতরে তেমন যোগ্যতা নাই, আমার ভিতরে তেমন ইস্তেদাত নাই, আমি তেমন একজন আলেমা মেয়েও না, শুধু আপনার সাথে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি নবীজির উপরে কয়েকবার দুরূদ পড়লাম, দুরূদ পড়ে আমি আল্লাহর কাছে দিলে দিলে বললাম, মালিক, আপনার এই মুসাফির বান্দার পানির ব্যবস্থা আপনি করে দেন। এই কথা বলার পর আমার লালাটা কুয়ার ভিতরে ফেলে দিলাম, ফেলে দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা আপনার জন্য পানির ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। ইমাম জাজুলি রহমাতুল্লাহি আলাইহি বলে, ও ছোট্ট মারে, তুমি আমার একটু ইজাজত দাও, তুমি আমার একটু অনুমতি দাও। এজাজত হলো, আমরা অনেক সময় কিতাব লিখতে গিয়া আমরা বড়দের থেকে ছায়না নিই, বড়দের থেকে আমরা দোয়া আনি, অভিমত আনি। অনেক কিতাবের উপর দিয়ে লেখা আছে আল্লামা শফি সাহেবের দোয়া, আল্লামা আব্দুল কুদ্দুস সাহেবের দোয়া, আল্লামা মাহমুদুল হাসান সাহেবের দোয়া। এইভাবে দোয়া মানি হলো অভিমত, এইভাবে এজাজত দিয়েছে। এই কিতাবটা হলো গ্রহণযোগ্যনীয় কিতাব। ইমাম জাজুলি বলেন, ও ছোট্ট মারে, তুমি আমার একটু ইজাজত দাও, তুমি আমার একটু অনুমতি দাও, তোমার এই অনুমতির উপরে আমি একখানা দরুদের উপরে কিতাব লিখতে চাই। বলে না সুবহানাল্লাহ। আমার যেটা বোঝানো উদ্দেশ্য রে মা, বলো, এই মাদ্রাসাটা যদি না থাকতো তাহলে এই ছোট মেয়েটাও পড়তে পারতো না, ঠিক কিনা বলে? এই যে আপনাদের জামিয়া আজিমুন্নেসা মহিলা মাদ্রাসা, এই জায়গায় থেকে বড় বড় মেয়েরা আলেমা হয়ে বের হয়, এই জায়গায় থেকে বড় বড় মেয়েরা ভালো ভালো যোগ্যতা অর্জন করে বের হয়। সন্তান মৃত্যুর মা বাবা মৃত্যুর পরে সন্তানগুলা আল্লাহর কাছে দোয়া করবে কি করবে না? বলেন, আরো জোরে বলেন, করবে কি করবে না? আমার যেটা বুঝার উদ্দেশ্য রে মা, চারজন মহিলা ছাড়া কেউ কোনোদিন বড় হতে পারে নাই। বলেন কয়জন? বলেন সবাই, বলেন, আওয়াজ করেন, বলেন কয়জন? আরো সবাই বলেন কয়জন? চারজন মহিলা ছাড়া কেউ কোনোদিন বড় হতে পারে নাই। এক নাম্বার হলো মা, দুই নাম্বার হলো স্ত্রী, তিন নাম্বার হলো মেয়ে, চার নাম্বার হলো বোন। এই চারজন মহিলা ছাড়া কেউ কোনোদিন বড় হতে পারে নাই। এই জন্য আল্লামা শফি রহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে লেখছেন
যে মেয়েদের কত দাম, মেয়েরা কত বড় দাম। তিনি কিতাবের ভিতরে তাফসিরের যিনি লেখক তিনি লিখেছেন যে কারো ঘরে যদি একজন মেয়ে একজন ছেলে থাকে রে মা, তাহলে উনি যেন ছেলেটার সে মেয়েটারে মাদ্রাসায় পড়ায়। কারণ এই সভ্র এবং একটা জাতি ভালো হবে, এই মেয়ে দ্বারা অন্যের ঘর সুন্দর হবে, এই মেয়ে দ্বারা অন্য একটা সংসারের জীবন সুন্দর হবে। আর তুমি সন্তানটার আলেম বানাইলা, এই সন্তানটা শুধু তোমার ঘর পরিপাটি হবে, তোমার ঘর সুন্দর হবে, কিন্তু তিনি একটা জাতি এবং আদর্শ মা দিতে পারবে না। ইমাম জাদুলি রহমাতুল্লাহি আলাইহি এই ছোট্ট মেয়ের ইতিহাস লিখে কিতাব লিখলেন। তাহলে চারজন মহিলা ছাড়া দুনিয়াতে কেউ কোনোদিন বড় হতে পারে নাই, সফলতা অর্জন করতে পারে নাই। এক নাম্বার হলো মা। আবু ইয়াজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মার কাছে গিয়া বলে, মা বলো বলো, আজকে আমি মুসাল্লাটা বিছে নামাজে দাঁড়ায় গেলাম, কিন্তু আমি নামাজের ভিতরে মজা পাইলাম না। তুমি আমাকে পেটে রেখে কি খেয়েছো বলো। সুবহানাল্লাহ বলবেন না? সন্তান মাকে প্রশ্ন করে, সন্তান মারে কি বলে? প্রশ্ন করে যে আজকে যে আমি যাই নামাজ বিছে নামাজ আদায় করলাম, কিন্তু আমি নামাজের ভিতরে মজা পাইলাম না, মা তুমি আমাকে পেটে রেখে কি খেয়েছো। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম জাদুলি রহমাতুল্লাহি আলাইহি আবু ইয়াজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি সন্তানকে ডাক দিয়ে বলে, বাবা তোমার আমি পেটে রেখে এমন কোনো কিছু খেয়েছি আবার মনে পড়ে না? না না মা, বলো বলো, তাড়াতাড়ি বলো। আজকে আমি নামাজ পড়তে গিয়া কেন নামাজ পড়তে পারলাম না, নামাজে মজা পাইলাম না। আবু ইয়াজিদের মা ডাক দিয়া বলে, রে বাবা, যখন তুমি আমার গর্ভে আসলা ওই সময় আমার মিষ্টান্ন জিনিস খেতে মনে চেয়েছিল, ওই সময় তোমার বাবার একটু দুধ আর একটু চিনি আনতে বলেছিলাম, কিন্তু তোমার বাবা অনীহা প্রকাশ করেছে। ওরে পর্দার আড়ালের মা, আপনার স্বামী যখন কোনো কিছু আনতে বলেন ওই সময় স্বামীর পকেটে টাকা না থাকা অবস্থায় আপনি কিন্তু স্বামীর উপরে জুলুম করতে পারবেন না, ওই সময় কিন্তু স্বামীর উপরে আপনি অত্যাচার করতে পারবেন না। ওই সময় যদি আপনি অত্যাচার করেন আল্লাহ বেজার হয়ে যাবে, আল্লাহর আরশ কাঁপবে। আল্লাহ রাসূল পয়গম্বরের কাছে একজন মহিলা আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা স্বামীর খেদমত কিভাবে করব? স্বামীর খেদমত এমন বড় একটা খেদমত, স্বামী যখন বাড়িতে আসে রে মা, স্বামী বাড়িতে আসার সাথে সাথে কোনো একজন মা যদি স্বামীর পায়ের আঙ্গুলের ভিতরে আঙ্গুলগুলো লাগাইয়া যদি হালকা করে চাপ দেয়, ওই সময় যদি স্বামী মজা পায়, আনন্দ অনুভব করে, আল্লাহ তাআলা ওই মহিলার আমল নামার ভিতরে 7.5 ভরি স্বর্ণ দান করার সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূলের কাছে গেলেন একজন মহিলা, নবীজি আমরা তো পুরুষ মানুষের তুলনায় ইবাদত কম করতে পারি, আমরা মাসের পর মাস আমাদের গ্যাপ যায়, আমরা নামাজ রোজা ভালো মতো করতে পারি না। আল্লাহ রাসূল বলেন, কোনো একজন মহিলা যদি মাসিকের সময় শরীর খারাপ হওয়ার সময় ওই সময় মহিলাটা যদি নামাজের মুসাল্লাটা বিছাইয়া কানের আজান শোনার পর নামাজের মুসাল্লাটা বিছাইয়া সুন্দর করে ওযু করে মুসাল্লার ভিতরে বসে থাকে, আল্লাহর নবী বলেন তার আমল নামার ভিতরে 5 ওয়াক্ত নামাজ সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর নবীজির কাছে গেলেন, ও নবীজি আরো কোনো ইবাদতের পথ আসেনি, আপনি আমাদেরকে একটু বলে দেন। কোনো একজন স্বামী যখন শত্রুর পাহারা দেওয়ার জন্য সীমান্তে চলে যায়, ওই সময় যদি স্ত্রী তাকে অনুমোদন দেয় আপনি গিয়া শত্রুর পাহারা দেন, এই স্বামীর শত্রুর পাহারা দেওয়ার কারণে নগরীর ভিতরে যত মানুষগুলা নিরাপদে থাকে, গোত্রের ভিতরে যত মানুষগুলা নিরাপদে থাকবে, সমস্ত ইবাদত ওই মহিলার আমলনামার ভিতরে জমা হবে। সুবহানাল্লাহ বলেন। আবু ইয়াজিদ বলে, মা তুমি আমাকে পেটে রেখে কি খেয়েছো বলো বলো, তাড়াতাড়ি বলো।
আবু ইয়াজিদের মা বলে বাবা এমন কোনো ইবাদত আমি করতে পারি নাই, এমন কোনো কিছু খেয়েছি আমার মনে পড়ে না। তবে যখন তুমি আমার পেটে আসলা ওই সময় আমার মিষ্টান্ন জিনিস খেতে মনে চেয়েছিল, কিন্তু তোমার বাবার একটু দুধ আর চিনি আনতে বলেছিলাম। তোমার বাবা বলেছে আমার পকেটে টাকা নাই, আমি আর কি করব রে বাবা। আমার জিহ্বাটা যেন বারবার খাওয়ার জন্য পিড়াপিড়ি করছিল। কোনো একজন মা যখন গর্ভধারণী হয় ওই সময় টক খেতে মনে চায়, ঝাল খেতে মনে চায়, মিষ্টান্ন জিনিস খেতে মনে চায়। এটা লজ্জার কোনো কিছু নয়, শরমের কোনো কিছু নয়। প্রত্যেকটার মার আদত হলো এই রকম। সন্তান গর্ভে আসার পর কোনো একজন মা যখন কোরআন তেলাওয়াত করে রে বাবা, সূরা ইউসুফ তেলাওয়াত করবে, সন্তানটা যেন জামানার সুন্দর সন্তান হবে। সন্তানটা মা যদি মুহাম্মদ তেলাওয়াত করে তাহলে ওই সন্তানটা জামানার চরিত্রবান সন্তান হয়ে যায়। এখন আমাদের চরিত্রবাড়ি অভাব একটাই, সেটা হচ্ছে মা সন্তান গর্ভে আসার পর ঘরের ভিতরে কোরআন না থাকলেও মোবাইল দুইটার নিচে একটার বাড়িতেও নাই, আছে না নাই বলে? কারো ঘরে যদি কোরআন নাও থাকে কিন্তু দুইটার নিচে কোনো মোবাইল নাই। কেন আমাদের সন্তানগুলি এখন মনীষী হয় না? কেন আমার সন্তানগুলি এখন চরিত্রবান সন্তান হয় না? একটাই কারণ রে বাবা, মুরব্বীরাই বলেন ইটের খাস, এই খাসের ভিতরে লেখা আছে ABC, ইটের প্যাডের ভিতরে কিন্তু লেখা ABC, ঠিক কিনা বলেন? কারণ ইটের খাঁচের ভিতরে প্যাডের ভিতরে যা লেখা ইটের ভিতরে তাই উঠছে। আপনি আর আমি যখন মার গর্ভে থেকে বেরিয়ে আসছি, আমার মা পেটে রাখার পর যাই করছে আমি কিন্তু তাই হইলাম, ঠিক কিনা বলেন না? সন্তান আলেমের ঘরে সন্তান আলেম হয়, জালিমের ঘরে সন্তান জালিম হয়, চরিত্রবান সন্তানের ঘরে চরিত্রবান সন্তান হয়, অচরিত্রবানের ঘরের সন্তান আর তার সন্তান হয় অচরিত্রবান, ঠিকই না বলে? আবু ইয়াজিদ বলে মা বলো বলো কি এটা খেয়েছ রে মা? সন্তানের কাছে ঘটনাটা বলার পরে এবার সন্তান বলে মা তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, ওই মহিলার কাছে গিয়ে মাপ চাও, তাড়াতাড়ি মহিলার কাছে গিয়ে মাপ চাও। ওই মহিলার কাছে মাপ চাওয়ার জন্য আবু ইয়াজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা চলে গেলেন, কিন্তু আর মহিলার পাইলেন না। কি আমলটা করেছেন, কি খেয়েছে, যার কারণে আবু ইয়াজিদ নামাজের ভিতরে মজা পায় নাই। আবু ইয়াজিদ রে বলে বাবা গো, ওই মহিলার বাড়িতে পায়েস পাক করে ঢেকে রেখে দিয়েছিল। আমি যখন ওই মহিলার বাড়িতে গেলাম মহিলার আর বাড়িতে পাই নাই। না পাওয়ার কারণে আমি উপর থেকে ঢাকুনিটা উঠাইয়া আমি পায়েসের ভিতরে হাত দিয়ে দিলাম। দেওয়ার সাথে সাথে আমার পায়েসগুলি হাতে লেগে গেল। ওই সময় আমার আল্লাহর কথা মনে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? ওরে আবু ইয়াজিদ, ওই সময় আমার আল্লাহর কথা আমার মনে পড়ে গেছে রে আবু ইয়াজিদ। আমি তাড়াতাড়ি পায়েসগুলি আমার হাত থেকে কেচে কেচে আমি ভুলের ভিতরে রেখে দিলাম। শুধু আমার হাতটা শুকিয়ে গিয়েছিল। মিষ্টান্ন জিনিস হাতের সাথে লাগলে কিন্তু পরবর্তী শুকাইলে চারণ দিলে মিষ্টি লাগে কি লাগে না? আবু ইয়াজিদের মা ডাক দিয়া বলে বাবা গো, আমার হাতের ভিতরে শুধু মিষ্টান্নটা লেগেছিল, আমার মুখের সাথে আমি টাচ করলাম, টাচ করার সাথে সাথে মিষ্টি অনুভব করলাম। আমার মনে হয় আবু ইয়াজিদ রে, ওই কিছু বদ আসর তোমার ভিতরে পড়েছে। আবু ইয়াজিদ বলে মা 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 আপনি তাড়াতাড়ি চলে যান, ওই মহিলার কাছে গিয়ে আপনি মাপ চান। এইবার আবু ইয়াজিদের মা ওই মহিলার বাড়িতে চলে গেলেন, কিন্তু মহিলার আজকে আর বাড়িতে পাইলেন না। তোবার নিয়তে মহিলার কাছে গিয়েছিলেন। এইদিকে আবু ইয়াজিদের মা বাড়িতে ফিরে আসছেন, এইদিকে আবু ইয়াজিদ নামাজে মুসাল্লাটা বিছে দাঁড়ায়া গেছে। আবু ইয়াজিদের মা ডাক দিয়া
দিয়া বলে গো মা, তুমি কি ওই মহিলার কাছে মাপ চেয়েছনি? কেন, কি হয়েছে বাবা? ওই মহিলারে আমি বাড়িতে পাই নাই। না পাইছো তাতে কি হয়েছে? কিন্তু তুমি তোবার নিয়তে গিয়েছিলানি। কয় হ্যাঁ, আমি তোবার নিয়তে গিয়েছিলাম। কয় আমি তোমার সন্তান, এই দিকে মুসাল্লাটা বিছে নামাজে দাঁড়ায় গেলাম। পূর্বের তুলনায় আজকে আমি নামাজের ভিতরে বেশি মজা পাইছি। সুবহানাল্লাহ বলেন। একটা জিনিসের কারণে দেখছেন। তাহলে আমার মা সন্তান গর্ভে আসার পর কত ভেজাল আর কত খারাপতা, কত টিপির দিকে, কত মোবাইলের দিকে তাকাই কি তাকাই না বলেন তো? আমি একটা বয়ান করার পর এক জায়গায় বসছিলাম। বসার পর ছোট একটা মেয়ে দৌড়ায় আর বলে আমি সাহাবী হব, আমি সাহাবী হব, আমি সাহাবী হব। আমি অবাক হয়ে গেলাম, মেয়েটা কি বলে সাহাবী হব? সাহাবী তো তাকেই বলে যে ঈমানের সাথে রসুলের সবক গ্রহণ করেছে, তাকেই তে বলা হয় সাহাবী। কিন্তু ছোট মেয়েটা বলে আমি সাহাবী হব, আমি সাহাবী হব। এটার আমি বুঝলাম না। আমি তার দাদাকে জিজ্ঞেস করলাম, মেয়েটা কি বলে? কয় হুজুর, এই মা নাতি হলো আমার। প্রতিদিন ওর মা যখন ঘুমাইতে যায়, তারপরে ওর কানে কানে হেকায়েতে সাহাবার ঘটনা পড়ায়। সুবহানাল্লাহ বলেন না? হেকায়েতে সাহাবা আছে না নাই? কিতাবখানা আছে না নাই? হেকায়েতে সাহাবার যত ইতিহাস আমার এই নাতিটারে রাত্রেবেলা ঘুমাইতে গিয়া শোনায়। আমার নাতিটা ওই সাহাবীর ভিতরে যেই খাসলাত, সাহাবীর ভিতরে যেই চরিত্র, ওই চাইতাছে আমি ওই সাহাবীর খাসলতে হব। আমি চাইতাছি, আমার নাতিটা চাইতাছে ওই যেন ওই রসুলের আখলাক, রসুলের সাহাবীর চরিত্র যেমন, ওই চাইতাছে আমি রসুলের সাহাবীদের চরিত্র মতো হব। এটাই হলো সন্তান। তাহলে এক নম্বরে গেল মা। মার কারণে আবু ইয়াজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি কত বড় দামি হয়ে গেলেন। দ্বিতীয় নাম্বার হলো ফরিদউদ্দিন গঞ্জ সাকর রহমাতুল্লাহি আলাইহি। গঞ্জ গোলা, সাকর হলো চিনি। ফরিদউদ্দিনকে প্রতিদিন মা কীভাবে নিয়ে নামাজ আদায় করছেন। এখন সন্তানগুলা আমাদের নামাজের সময় পাই না, সন্তানগুলারে নামাজ শিখাই না, সন্তানগুলারে আউল ফাউল সময় দেওয়ার সময় নষ্ট করাই, আছে না নাই? ফরিদউদ্দিন গঞ্জ সাকর রহমাতুল্লাহি আলাইহির মা ডাক দিয়া বলে, ফরিদউদ্দিন রে, তুমি যদি আমার সাথে নামাজ আদায় করো তাহলে তোমাকে আমি চিনি দিব। ফরিদউদ্দিন চিনি সবচেয়ে বেশি খাইতো, সবচেয়ে বেশি ভালোবাসত। সমস্ত সন্তানগুলার এক একটা জিনিসের লোভ থাকে, থাকে কি থাকে না? ফরিদউদ্দিন গঞ্জ সাকর রহমাতুল্লাহি আলাইহির মা ফরিদউদ্দিন রে বলে, ফরিদউদ্দিন তুমি যদি আমার সাথে নামাজ আদায় করো তাহলে তোমাকে আমি চিনি দিব। তাই নি মা? কয় হ্যাঁ। ফরিদউদ্দিন প্রতিদিন মার সাথে নামাজ আদায় করেন রে বাবা। আর মা এক পোটলা চিনি ওই ফরিদউদ্দিনের জায়নামাজের নিচে রেখে দেয়। নামাজের শেষে মা ফরিদউদ্দিন রে বলে, ফরিদউদ্দিন তুমি আল্লাহর কাছে হাত দুইখানা উঠিয়ে দাও, আল্লাহর কাছে তুমি চিনি চাও। ফরিদউদ্দিন অর্থ গুনাহ মাফের কোনো কিছু নাই, ওই তো ছোট বাচ্চারে মা। ফরিদউদ্দিন নামাজ শেষ করার পরে আল্লাহর কাছে হাত উঠাইয়া বলে, আল্লাহ তুমি আমারে চিনি দাও, তুমি আমারে চিনি দাও, তুমি আমারে চিনি দাও। এইভাবে দোয়া করে ফরিদউদ্দিন। মা ওই জায়নামাজের নিচ থেকে এক পোটলা চিনি ফরিদউদ্দিনের হাতে দিয়ে দেয়। ফরিদউদ্দিন খায় আর আনন্দ অনুভব করে। ফরিদউদ্দিন বলে, মা এই চিনি দিয়ে আল্লাহ দিয়েছে। মা বলে, হ্যাঁ, প্রতিদিন তুমি যদি নামাজ আদায় করো তাহলে নামাজের শেষে তোমার আল্লাহর কাছে তুমি চাইবা আর আল্লাহ তোমাকে প্রতিদিন চিনি দিবে। লোভ দিয়া সন্তানগুলাকে নামাজ শিখাইতেছে কিভাবে। একদিন হঠাৎ করে ফরিদউদ্দিনের মাকে বাড়িতে নাই, বেড়াইতে গেছি। এইদিকে জায়নামাজের নিচে আজকে চিনির পোটলা রেখে যায় নাই। ফরিদউদ্দিনের মা ওই দিক থেকে নামাজের সময় হয়ে গেছে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ
আজকে আমি জায়নামাজের নিচে চিনির পোটলা রেখে আসি নাই। আল্লাহ, যদি আমি বাড়িতে যাই ফরিদউদ্দিনের সামনে আমি বেইজ্জতি হয়ে যাব। قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم ليس شيء إلا بنيناه وبين الله حجاب إلا قول لا إله إلا الله ودعاء الوالد أو كما قال النبي عليه الصلاة والسلام এমন দুইটা কালেমা আছে, এক নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ, দুই নাম্বার হলো দুআউল ওয়ালিদি, এক নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কোন একজন মুমিন বান্দা যখন পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা নামাজ পড়ি আরশে আজিমে যায় ঝুলা থাকে, আমরা রোজা রাখি আরশে আজিমে যায় ঝুলা থাকে, আমরা যত ইবাদত করি আরশে আজিমে গিয়া ঝুলা থাকে। ওটা পুষতে অনেক সময় লাগে, কিন্তু কোন একজন মুমিন ব্যক্তির জবান দিয়ে যখন বের হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর রাসূল বলেন কোনো বাধা থাকে না, কোনো প্রাচীর থাকে না, কোনো পর্দা থাকে না, সমস্ত পর্দাগুলি ভেদ করে লা ইলাহা ইল্লাল্লাহর আমলটা আল্লাহ তাআলার কাছে তৎক্ষণাৎ পৌঁছিয়া যায়। সুবহানাল্লাহ বলেন। দুই নাম্বার হলো দুআউল ওয়ালিদি, দুই নাম্বার হলো দুআউল ওয়ালিদি, সন্তান পিতামাতার জন্য যদি দোয়া করে আর পিতামাতার জন্য যদি সন্তান দোয়া করে, আরও সে কোনো বাধা থাকে না, আরও সে কোনো পর্দা থাকে না, সমস্ত পর্দাগুলি ভেদ করে আল্লাহর কাছে এই আমলটা তাড়াতাড়ি পৌঁছিয়া যায়। সুবহানাল্লাহ বলেন। আমার আব্বা 32 বছরের মধ্যে তাহাজ্জুদ ছাড়ে নাই, সেই ঘরের সন্তান আমি। আমার বাবা রাত্রিবেলা আমার জন্য দোয়া করেছে, মাঝে মাঝে দোয়া করত। আমি যখন রাত্রিবেলা উঠতাম আমার বাবারে দেখছি আমার জন্য দোয়া করার জন্য, আমার নাম ধরে দোয়া করতো, আল্লাহ তুমি আমার আসাদুল্লাহর সারা দুনিয়ার জন্য কবুল করে দাও। আল্লাহ তুমি আমার আসাদুল্লাহর সারা দুনিয়ার জন্য কবুল করে নাও। আজকে আমার বাবারে 3টা বছর হয় কবরে রেখে আসছি রে বাবা। আমার বাবা 32 বছরের মধ্যে তাহাজ্জুদ নামাজ কোনোদিন ছাড়ে নাই। আমার আব্বা রাত্রেবেলা দোয়া করতেন, আল্লাহ আমার আসাদুল্লাহরে সারা দুনিয়ার জন্য আপনি কবুল করে নেন। আমার মার দোয়া কতটুকু কবুল হয়েছে কি একটা সেটা আমি জানি না, কিন্তু আমার বাবা 100% কবুল হয়েছে। এই জন্য মা, আল্লাহ রাসূল বলেন ওয়াতুআউল ওয়ালিদি, সন্তান যখন পিতামাতার জন্য দোয়া করার, পিতামাতা যখন সন্তানের জন্য দোয়া করে, আল্লাহর কোনো আরশ, ওখানে কোনো বাধা থাকতে পারে না, কোনো পর্দা থাকতে পারে না, সমস্ত দোয়াগুলি আল্লাহ তাআলার কাছে তৎক্ষণাৎ পৌঁছিয়া যায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে তৎক্ষণাৎ পৌঁছিয়া যায়। একটাই হলো দোয়া, এত বড় একটা দামি দোয়া, এত বড় একটা দামি দোয়া রে বাবা। যদি আপনাদের মা যদি কারো থাকে আজকে মার কাছে চলে যাবেন বাবা, যদিও আপনার বাবা থাকে বাবার কাছে চলে যাবেন রে বাবা, কারণ বাবা এত বড় দামি। আমি বাবার কাছে মাঝে মাঝে যাইতাম, বয়ান করার আগে যাইতাম, আব্বা আমার মাথায় একটা ফু দিয়ে দেন, আব্বা আমার মাথায় মাঝে মাঝে ফু দিয়ে দিত। আমার মার কাছে কিছুক্ষণ আগে বয়ান করার আগে আমি মার কাছ থেকে দোয়া নিয়েছি। মাকে আমি বলেছি, মা বয়ান করতে যাই আপনি আমার জন্য একটু দোয়া করবেন। ওরে মা, পর্দার আড়ালের মা, আপনার সন্তান আপনার বাবারে আপনি ঘুম পাড়ায় রেখে আসছেন, আপনার মাটারে আপনি ঘুম পাড়ায় রেখে আসছেন। এই শীতের সিজন আমরা কত ল্যাপ তুষক পিন্দা ঘুমাই, কিন্তু সহ্য করতে পারি না শীতের যন্ত্রণায়। আমার মাটারে আমি ঘুম পাড়ায় রেখে আসছি, আমার বাবাটারে আমি ঘুম পাড়ায় রেখে আসছি, কোনোদিন আর খোঁজ নিতে পারি নাই। যে কথা আমি বলতেছিলাম, ফরিদউদ্দিন গঞ্জ শাহ রহমাতুল্লাহ আলাইহির মা
দোয়া করেছেন, মালিক রে আমার ফরিদউদ্দিনের সামনে তুমি আমার বেইজ্জতি করেও না। ফরিদউদ্দিনের মা ওই জায়গায় থেকে দোয়া করেছে, আর ফরিদউদ্দিন দোয়া করেছে, আর ফরিদউদ্দিন এই জায়গায় নামাজে দাঁড়িয়ে গেছে, আর ফরিদউদ্দিনের মা দোয়া করেছে। ফরিদউদ্দিন নামাজের শেষে মা আসার পর মার কাছে বলে, মা আমার আল্লাহ আগে যেইভাবে আমার হাতে চিনি দিয়েছে, আল্লাহ তাআলা আজকেও নামাজের পরে আমার হাতে চিনি দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এটাই হলো মা, এটাই হলো মা, এটাই হলো মার দোয়া, এটাই হলো মার দোয়া। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়িবে না যখন যেথায় যাও, বিপদে পড়িবে না যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মা 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 আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। মায়ার আঁচল দিয়ে কেন আমায় তুমি জড়াও না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। আমরা সবাই সবার বাপ মার জন্য দোয়া করব। নিজের বাপে ছিলাম, স্ত্রীর কথা রে বাবা। একজন মহিলার ঘটনা একটু শুনে নেন। ঈমান কি জিনিস রে মা? ঈমান এত বড় একটা দামি জিনিস। আমি বলেছিলাম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমান ঈমানাহুম আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার বলেন। আমি ঈমানের কথা বলেছিলাম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমান। ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে রে বাবা? দুররে মখতুরের ভিতরে ইতিহাসটা এসেছে রে বাবা। ওরে মা, ও পর্দার আড়ালের মা, তোমার ব্রেনটারে তুমি ছোড়ো করে দাও, চক্ষুটা তুমি আপনা আপনি বন্ধ করে দাও, বয়ানটা একটু শুনো। তুমি একজন মহিলারে মা, আমার মাও একজন মহিলা। মাসেদাও ছিলেন, তিনিও ছিলেন একজন মহিলা। ঈমান নিয়ে দুনিয়া থেকে চলে গেছে কেমন ভাবে মুমিন বান্দা, কেমন ভাবে মুমিন বান্দি। সেও তো একজন মহিলা, নাম ছিল তার মাসেদা। কোনো এক ফেরাউনের যুগে এই মাসেদা তার ঈমানকে 100 বছর পর্যন্ত গোপন রেখেছে। সুবহানাল্লাহ বলেন না? কত বছর? 100 বছর পর্যন্ত নিজের ঈমানকে গোপন রেখেছে। কোনো এক ফেরাউনের কন্যা মাথা প্রতিদিন সাজুগুজু করিয়ে দেয়। হঠাৎ করে মাসেদার হাত থেকে চিরুনিটা জমিনে পড়ে গেছে রে বাবা। আমাদের মুসলমানের হাত থেকে কোনো কিছু জমিনে পড়ে গেলে আমরা ইন্না লিল্লাহ অথবা আল্লাহু আকবার বলি কি বলি না? মাসেদা প্রতিদিন ওই ফেরাউনের কন্যার মাথাটা সাজুগুজু করিয়ে দেয়, আছড়িয়ে দেয়। হঠাৎ করে হাত থেকে চিরুনিটা জমিনে পড়ে গেছে। পড়ে যাওয়ার সাথে সাথে মাসেদা বলেন আল্লাহু আকবার, বলেন না সুবহানাল্লাহ। মাসেদা যখন বলেন আল্লাহু আকবার অথবা ইন্না লিল্লাহ, তখন ওই ফেরাউনের কন্যা ডাক দিয়া বলে, ও মাসেদা, তুমি কার নাম লইলা? তুমি কি আমার আব্বাকে, আমার বাবাকে কি খোদা মানো না? মাসেদা বলেন, না, তোর বাবাকে কোনোদিনও আমি খোদা মানতে পারি না। সুবহানাল্লাহ বলেন না?
কারণ তোমার আব্বারে বানাইছে একজন, আমারও যিনি বানাইছেন তিনি হলেন কয়জন? সবাই বলেন কয়জন? আসমান যে বানাইছে তিনি হলেন একজন, জমিন যে বানাইছে তিনি হলেন একজন, তোমার বাবারে যিনি বানাইছে তিনিও হলেন একজন। কারণ তোমার বাবারে রেখে কোনোদিনও, আল্লাহকে রেখে কোনোদিন তোমার বাবাকে আমি খোদা মানব না। ওই ব্যক্তি হলো সবচেয়ে হক, সবচেয়ে জিহাদকারী, যিনি বাদশার সামনে সত্য কথা বলে। ওনার মতো আর জিহাদকারী কেউ হতে পারে না। মাসেদা কথা শোনার সাথে 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 কন্যাটা চলে গেল। ও বাবা, তুমি দুধ কলা দিয়ে সাপ পালনি কেন, কি হয়েছে রে মা? কয় যেই মহিলা আমার মাথা সাজুগুজু করে দেয় ওই মহিলা তোমাকে খোদা মানে না। কয় তাই নি? কয় হ্যাঁ। ওকে যে তুমি সংকেত দাও, তোকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। জল্লাদরে পাঠাইয়া দিল। ও জল্লাদ, তুমি তাড়াতাড়ি গিয়া মাসেদার কাছে চলে যাও, না হয় ওকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। মাসেদারে বলল, ও মাসেদা, তুই কি আমার খোদাকে খোদা মানো না? কয় না, তোমার খোদাকে খোদা মানি না। তাহলে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। মাসেদা ডাক দিয়া বলে, ও জল্লাদ, তুমি আমার ফাঁসির কাষ্টের ভয় দেখায়ও না, তুমি আমাকে আগুনে পুড়ে ফেলবা এটার ভয় দেখায়ও না, তুমি আমাকে বল্লভের গুল্লি চালিয়ে দুনিয়া থেকে বিদায় করবা এটার ভয় দেখায়ও না, তুমি আমাকে তৈলে পুড়ে দুনিয়া থেকে বিদায় করে দেবা এটার ভয় দেখাইবা না। তুমি আমাকে যতই ভয় দেখাও কোনোদিনও আমার অন্তর থেকে আমি ঈমান নামের বস্তুটা বের করব না। সুবহানাল্লাহ বলেন না। এবার ডাক দিয়ে বলে, তাহলে কি করবা? জল্লাদ ফেরাউনের কাছে গিয়া বলে, ওই কোনোতেই মাথা নত করবে না। জল্লাদ বলে, কান টানলে মাথা আসবে, কি করবা তাহলে? কিতাবের ভিতরে তিনটা ব্যাখ্যা এসেছে। আগুন হবে, না হয়তো প্রজ্বলিত কোনো জিনিস হবে, না হয়তো তৈল হবে। জল্লাদরে ডাক দিয়া বলে, ওরে জল্লাদ, যাও যাও যাও, ওর জন্য তুমি তৈলের ব্যবস্থা করো। বাবা গো, বিশাল বড় একটা কড়াইয়ের ভিতরে অনেকগুলো তেল দিয়ে 3 দিন পর্যন্ত জ্বালাইছে। জ্বালাইতে জ্বালাইতে তেলটা টকবক টকবক করতেছে। মাসেদারে বলে, ও মাসেদা, ওই যে দেখো তোমার জন্য তৈল টকবক টকবক করতেছে, তোমার এখনো সময় আছে, তুমি ঈমানটা ছেড়ে দাও, এখনো তোমার সময় আছে, ঈমানটা ছেড়ে দাও। মাসেদা ডাক দিয়ে বলে, ফেরাউন, তুমি আমাকে যতই ভয় দেখাও কোনোদিনও আমি মাসেদা ভয় পাই না। সুবহানাল্লাহ বলেন না। এইবার ফেরাউন ডাক দিয়ে বলে, ও জল্লাদ, তাহলে ওর 2 সন্তান আছে, আগুনের মধ্যে ফেলে দাও, দেখবা ঈমান এমনি ছেড়ে দিবে, ঈমান এমনি ছেড়ে দিবে। এইবার 2 সন্তানের কাছে চলে গেলেন। ও মাসেদা, তোমার 2টা সন্তান দেখা যায় আগুনের মধ্যে ফেলে দিব। এইবার মাসেদা ডাক দিয়া বলে, সন্তানের মহব্বত আমার ভিতরে নাই, আমার আল্লাহকে বেজার করে, আমার আল্লাহকে গুসা করে কোনোদিন আমার সন্তানের মহব্বত নাই, আমার সন্তানগুলাকে জ্বলন্ত আগুনে দিয়ে দাও, কোনো অসুবিধা নাই। এইবার ফেরাউন বলার সাথে সাথে জল্লাদে একটা সন্তান টান দিয়ে আগুনের মধ্যে ফেলে দিয়েছে। সন্তানটার আগুনের মধ্যে ফেলে দেওয়ার পর মা দেখতেছে আমার সন্তানটা আগুনের মধ্যে ভোনা হয়ে গেল। মা তাকায়া তাকায়া সন্তানের দিকে তাকায় রইল। জল্লাদে বলে, ও মাসেদা, এখনো কি তুমি ঈমান ছাড়বে না? মাসেদা বলো, না, একটা সন্তান দিছি, তাতে কি হয়েছে? ফেরাউনে বলে, ও জল্লাদরে, আরেকটা সন্তান আছে, আগুনে ফেলে দাও। ওরে বাবা, কেমন বাড়ি জল্লাদ গো, মার দুধ পান করতেছে ছোট বাচ্চা, মার বুগল থেকে, মার কোলে থেকে টান দিয়ে নিয়ে আগুনের ভিতরে ফেলে দিয়েছে। আগুনের ভিতরে ফেলে দেওয়ার সাথে সাথে মাসেদা চিৎকার দিয়ে জমিনে পড়ে গেছে। জমিনে পড়ে গিয়া বলে, রে মালিক, এখন আমার ঈমান রাখতে বড় কষ্ট হচ্ছে রে আল্লাহ, ঈমান রাখতে বড় কষ্ট হচ্ছে। আল্লাহ তাআলা বলে, মাসেদা রে, তোর জমানের দিকে আমি তাকিয়ে রেখেছি। আল্লাহু আকবার বলেন না। এরে মাসেদা, তোর জমানের দিকে আমি তাকায় রয়েছি,
দেখি তুই আমার নামটা সারস কিনারে মাসেদা। আল্লাহ তাআলা কথা বলার সাথে সাথে মাসেদা বলতেছে, দুই সন্তান দেওয়ার পর মাসেদা ঘাবড়িয়ে জমিনে পড়ে গেলেন। আগুন থেকে আওয়াজ আসছে, ইয়া উম্মি লা তাখাফ, ও মা আপনি কোনো ভয় করবেন না। সুবহানাল্লাহ বলেন না। ওরে মা আপনি কোনো ভয় করবেন না, আমাদেরকে আগুনের মধ্যে ফেলে দিয়েছে। আপনার চোখে দেখা যায় আগুন, কিন্তু আপনার দুই সন্তান আল্লাহর জান্নাতে রয়েছে। সুবহানাল্লাহ বলেন না। আপনার দুই সন্তান আমরা জান্নাতের ভিতরে রয়েছে রে মা, আপনি কষ্ট করবেন না, আপনি কান্না করবেন না, আপনার চোখের পানি ছেড়ে দিবেন না রে মা। আমরা দুজনে আছি এখন শান্তিতে আছি মা। আপনি আল্লাহর উপরে ভরসা রাখেন, ঈমানকে আপনি মজবুত রাখেন। জল্লাদ ডাক দিয়া বলে, ও মাসেদা তোমাকে এখন দুনিয়া থেকে বিদায় করা হবে। মাসেদা ডাক দিয়া বলে, ওরে জল্লাদ যেহেতু তুমি আমার দুনিয়া থেকে বিদায় করেই দেবা, তাহলে ওই দুই সন্তানের হাড্ডি গুড্ডি আর আমার হাড্ডি গুড্ডি তুমি এক জায়গায় জমা করে রাখবে। বলেন না সুবহানাল্লাহ। মাসেদারও হাত বেঁধে পা বেঁধে আগুনে ছেড়ে দিল রে বাবা। মাসেদাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। চলে যাওয়ার পর ওই জল্লাতে হাড্ডি গুটিগুলি এক জায়গায় জমা করে পুঁতে রাখলেন, গেড়ে রাখলেন। আল্লাহর নবীজি মেরাজে যাওয়ার সময় জিব্রাইল বলে, ও জিব্রাইল আমরা মনে হয় জান্নাতের কাছে চলে এসেছি। সুবহানাল্লাহ বলেন। আমরা মনে হয় জান্নাতের কাছে চলে আসছি রে জিব্রাইল। জিব্রাইল বলে, নবীজি রে জান্নাত অনেক দূরে, জান্নাত অনেক দূরে। নবীজি বলেন, তাহলে জান্নাতের কেন ঘ্রাণ পাওয়া যায়? আল্লাহর নবীর কথার প্রেক্ষাতে হযরতে জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা জান্নাত অনেক দূরে ঘ্রাণ আসতেছে। ওই ফেরাউনের যুগে মাসেদা নামে এক মেয়ে, ঈমানওয়ালা মেয়ে, ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। দুই সন্তানকে আগুনের ভিতরে দিয়ে দিয়েছেন, নিজের জানটাকে আগুনে দিয়ে দিয়েছেন, কিন্তু তার ভিতর থেকে ঈমান বের করতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন না। ঈমান বের করতে পারে নাই রে নবীজি। ওই হাড্ডি গুড্ডির ভিতর থেকে এখন জান্নাতের ঘ্রাণ আসতেছে। সুবহানাল্লাহ বলেন। এটাই তো ঈমান। এই জন্য ঈমানের পাওয়ার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, কোনো একজন ব্যক্তি যখন ঈমান নিয়ে চলে যাবে, পুলসিরাতের কাছে যাওয়ার সাথে সাথে, পুলসিরাতের উপর দিয়ে ওঠার সাথে সাথে পুলসিরাত বলবেন, মালিক আপনার এই বান্দা, আপনার এই বান্দির আপনি তাড়াতাড়ি পার করে নিয়ে যান। সুবহানাল্লাহ বলবেন না। এইবার পুলসিরাতে আল্লাহ বলবেন, ও পুলসিরাত তুমি কেন তোমার বান্দা আর বান্দিরে তাড়াতাড়ি পার হতে বললা? পুলসিরাত বলবে, মালিক আপনার এই বান্দির কলবের ভিতরে তাকায়া দেখলাম আপনার ঈমানের বাড়ি নূর, আপনার ঈমানের বাড়ির পাওয়ার। আল্লাহর কলবের দিকে তাকে দেখলাম ঈমানটা বাড়ি ভরপুর। ও মালিক এই ঈমানওয়ালা কলব নিয়ে এই পুলসিরাতের উপর দিয়া যায়, তাহলে আমি পুলসিরাত কোনোদিনও ঠিক থাকতে পারবো না। সুবহানাল্লাহ বলেন না। পুলসিরাতের ওই পারে যাওয়ার পর বাম সাইড থেকে আওয়াজ আসবে, মালিক আপনার এই বান্দা, আপনার এই বান্দিরে আমার মধ্যে ফেলে দিন না। সুবহানাল্লাহ বলেন না। জাহান্নাম থেকে আওয়াজ আসবে, আল্লাহ আপনার এই বান্দিরা, আপনার এই বান্দার আমার মধ্যে ফেলে দেন না। আল্লাহ বলবেন, ও জাহান্নাম তোমার মুখ থেকে কেন আওয়াজ বের হলো? জাহান্নাম বলবে, আল্লাহ তোমার ওই বান্দার কলবের ভিতরে তাকায়া দেখলাম, তোমার ওই বান্দির কলবের দিকে তাকায় দেখলাম তোমার ঈমানের বাড়ি নূর। আল্লাহ তোমার ঈমানের বাড়ি পাওয়ার। আল্লাহ ঈমানি পাওয়ার নিয়া যদি, ঈমানের নূর নিয়া যদি আমি এই জাহান্নামের ভিতরে ফেলে দাও, তাহলে আমি এই জাহান্নামটা পুরাপুরি নিভে যাব। সুবহানাল্লাহ বলেন না। এইটাই ছিল মহিলা, এটাই ছিল মহিলা। দুনিয়াতে যে যত বড় হয়েছে রে মা, মহিলা ছাড়া বড় হতে পারে নাই। দুনিয়াতে যত কাজ হয়েছে মহিলারাই করেছেন। আল্লাহর নবী পয়গম্বর
পয়গম্বর মেরাজ থেকে আসছেন। সর্বপ্রথম ঘটনা শুনেন মহিলা, আল্লাহর নবীর উপরে কুরআন নাজিল হয়েছে, সর্বপ্রথম শুনেছেন মহিলা। নবীজি মসজিদে মেম্বারটা দিয়েছেন সর্বপ্রথম একজন মহিলা। আল্লাহর নবী মারা গেছেন মহিলার এই রানের উপরে। তাহলে বোঝা গেল দুনিয়াতে মহিলা ছাড়া বড় হতে পারে নাই। আল্লাহর নবী পয়গম্বর, একদিন আল্লাহর নবী পয়গম্বর এই রানের উপরে বসা, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই রানের উপরে বসা। হঠাৎ করে জিব্রাইল আর আসে না, জিব্রাইল আর আসে না। আল্লাহর নবী বলেন, ও জিব্রাইল, আপনি সামনে কেন আসতেছেন না, সামনে কেন আসতেছেন না? মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনার কাছে যতবার জিব্রাইল আসছে আপনার কোনো কারিশমা নয়, এটা কারিশমা হইলাম আমি আপনার স্ত্রীর কারিশমা। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, কি বলো? কয় হ্যাঁ, এটা আজকে পরীক্ষিত হয়ে যায়। আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রানের উপরে বসাইলেন। বসানোর পর এবার আর সামনে জিব্রাইল আসে না, জিব্রাইল আসে না। কি কারণে জিব্রাইল আসে না? আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, ও খাদিজা, কেন জিব্রাইল আসে না? আপনি ভালো বোঝেন কি কারণে আসে না। আমি তো আগেই বলেছিলাম নবীজি রে, আমার কারণে জিব্রাইল আসে, যদি আমার না হতো তাহলে জিব্রাইল আসতো না। এটার আমলটা কি রে নবীজি? ও নবীজি, যখন আপনি আমার এই রানের উপরে বসা, তখন আমার মাথার ঘুমটাটা আমি ফেলে দিয়েছিলাম। ঘুমটা না থাকার কারণেই জিব্রাইল আপনার কাছে আসে না। যতবার আপনার কাছে জিব্রাইল আসছিল ততবার আমার মাথায় আমি ঘুমটা দিয়েছিলাম, ততবার আমার মাথা ঢাকা ছিল। এই কারণে জিব্রাইল আমার আপনার কাছে আসছে। আর আজকে কেন জিব্রাইল আসলো না রে নবীজি? এই কারণে আসলো না, যখন জিব্রাইল আসছিল ওই সময় আমার মাথায় ঘুমটা ছিল না, আমার মাথায় কাপড় ছিল না। না থাকার কারণে জিব্রাইল আপনার কাছে আসে না। সুবহানাল্লাহ বলেন না। মহিলা ছাড়া দুনিয়াতে কেউ কোনোদিন বড় হতে পারে নাই। দেখছেন, নবীজির কাছেও জিব্রাইল আসে নাই। কি কারণে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথায় কাপড় ছিল না, চুল বের হয়ে গিয়েছিল, এই জন্য জিব্রাইল আসে নাই। এই জন্য আমি বলেছিলাম দুনিয়াতে যে যত বড় হয়েছে, মহিলা ছাড়া দুনিয়াতে কেউ কোনোদিন বড় হতে পারে নাই। মার দরকার হয়েছে, না হয় স্ত্রীর দরকার হয়েছে, না হয় মেয়ের দরকার হয়েছে, না হয়তো বোনের দরকার হয়েছে। হযরতে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা বিজয়ের পর আল্লাহ রাসূলের কাছে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী আসছে নিকাব করে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। বলেন না সুবহানাল্লাহ। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী আসছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। আল্লাহ রাসূল বলেন, হয়ে যাও। মুখের নেকাব খুলে তার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এবার স্ত্রী ডাক দিয়া বলে, নবীজি রে, আমার স্বামীটার একটু মুসলমান বানিয়ে নেন। আমার স্বামীটা আপনার ভয়ে এখান থেকে চলে গেছে। আপনি 10 জনের বিরুদ্ধে ফরমান জারি করেছিলেন, 10 জনকে যেই জায়গায় পাইবেন সেই জায়গায় হত্যা করে ফেলবেন। এই ভয়ের কারণে আমার স্বামী ইকরামা এই জায়গায় থেকে পলায়ন করেছে। ও নবীজি, আমার স্বামীটার আপনি মুসলমান বানিয়ে নেন। যাও যাও, তাও তোমার স্বামীকে ডেকে নিয়ে আসো। এবার ইকরামা রাদিয়াল্লাহু তাআলা ওর স্ত্রী ডাক দেয়া বলে, ও নবীজি, আমার সামনে তো এমনি আসবে না, এমনি আসবে না, আপনার কথা বললে আসবে না, মনে করবে আমার স্বামীকে আপনি দুনিয়া থেকে বিদায় করে দিবেন, এ ভয়ে তিনি আসবে না। তাহলে কি করতে হবে? স্ত্রী ডাক দেয়া বলে, নবীজি রে, আপনার মাথার পাগড়িটা দিয়ে দেন, আমি এই পাগড়ি দেখায়া আমার স্বামীকে আপনার কাছে নিয়ে আসবো। সুবহানাল্লাহ বলেন না। আপনার একটা আলামত, একটা নিদর্শন দেন। আল্লাহ রাসূল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার পাগড়িটা খুলে ইকরামার স্ত্রীর হাতে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন।
ইকরামার স্ত্রী বিশাল একটা নৌকা ভাড়া করে চলে গেলেন। দূর থেকে ডাক দিতেছেন, ও আমার স্বামী, ও আমার স্বামী, আপনি আসেন, আমার নবীর হাতের উপরে হাত রেখে মুসলমান হয়ে যান, নবী যে আপনারে কোনো কিছু বলবে না। ইকরামা ডাক দিয়া বলে, না না না, আমি কাছে ভিড়ব না, ভিড়লে তোমরা আমাকে মেরে ফেলবা। স্ত্রী ডাক দিয়া বলেন, না, আল্লাহ রসুলের নিদর্শন নিয়ে আসছি, আল্লাহ রসুলের একটা আলামত নিয়ে আসছি। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া স্ত্রী বুগল থেকে আল্লাহ রসুলের মাথার পাগড়ি বের করলেন, বের করে বলেন, এই যে দেখো আল্লাহর নবীর মাথার পাগড়ি আমার হাতে দিয়ে দিয়েছেন, লও লও লও, তাড়াতাড়ি লও, তাড়াতাড়ি লও, আমার নবীজির কাছে যাও, আমার নবীজির কাছে গিয়া হাতের উপরে হাত রেখে কালেমার মালা তুমি গলায় পড়ে নাও। সুবহানাল্লাহ বলেন। স্ত্রীর কারণে জাহান্নাম থেকে বেঁচে গেল, স্ত্রীর কারণে। আরেকটা স্ত্রীর কথা বলি বাবা, মাঝে মাঝে আমরা সব সময় বলি স্বামী আকাশ দিয়ে উড়ে, স্বামী যখন পানির উপর দিয়ে পানির উপরে জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করার পর স্ত্রীর কাছে এসে বলে, ও আদরের স্ত্রী, জানোই আমি কত বড় বুজুর্গ? কয় কত বড় বুজুর্গ? আজকে আমি মুসাল্লাটা বিছিয়ে পানির উপরে নামাজ আদায় করলাম। স্ত্রী বলো, এটা আপনার কোনো কারিশমা না, এটা হলো আমার বাম হাতের কারিশমা। সুবহানাল্লাহ বলেন না। স্ত্রী বলে, এটা আপনার কোনো অধিকার নয়, আপনার কোনো কারিশমা না, এটা আমার বাম হাতের কারিশমা। কয় কি বলো? কয় হ্যাঁ, আজকে সেটা পরীক্ষিত হয়ে যাক। কয় হোক। এবার স্ত্রী কি করলেন? স্বামীকে বলেন, আজকে যান, যা দেখি আজকে আপনি কি নামাজ আদায় করতে পারেন কিনা, আজকে যান। এবার স্বামী জায়নামাজ বিছিয়ে দিছে রে বাবা। স্ত্রী বুঝছে আজকে আমার স্বামী নামাজ আদায় করতে পারবে না, একটা লুঙ্গি আর একটা গামছা নিয়ে রওনা হয়ে গেছে। এবার স্ত্রী উপর থেকে দাঁড়িয়ে রয়েছে। স্বামী কি করলেন? জায়নামাজটা বিছিয়ে দিলেন। বিছিয়ে দেওয়ার সাথে সাথে জায়নামাজ সব তলায়া গেছে। স্বামী ডাক দিয়া বলে, কি হলো স্ত্রী? কয়, তোমাকে আমি এটা আগেই বলেছিলাম যে এটা হলো আমার বাম হাতের কামাই। কয়, কি আমল করেছ রে স্ত্রী? বলে, ও আমার স্বামী গো, আপনি যখন প্রতিদিন খাবার খান, আমি খাবার খাওয়ার রান্নার আগে আমি হাত সুন্দর করে ধোই, আমি গোসল করি, আমি সুন্দর মতো 2 রাকাত নামাজ আদায় করি। 2 রাকাত নামাজ আদায় করার পর তারপর আপনার জন্য আমি খাবার রান্না করি, আমি ঢিলাকুলো ব্যবহার করে, এই ঢিলাকুলো ব্যবহার করে 2 রাকাত নামাজ আদায় করি। 2 রাকাত নামাজ আদায় করে আমি রান্নাঘরে যাই, রান্না করি। ওই রান্না খেয়ে আপনি বড় বুজুর্গ হয়েছেন, আর আজকে আপনার জন্য আমি 2 রাকাত নামাজ আদায় করি নাই, আজকে আমি প্রস্রাব পায়খানা করে ঢিলাকুলো ব্যবহার করি নাই, যার কারণে নাপাক হাত দিয়ে আমি খাবার রান্না করেছি। আর এই রান্না খেয়ে আজকে আপনি পানিতে নামাজ আদায় করতে গিয়েছেন, আপনার সমস্ত বুজুর্গ শেষ হয়ে গেছি। তার মানে যে যত বড় হয়েছে স্ত্রী ছাড়া বড় হতে পারে নাই, যে যত বড় হয়েছে মা ছাড়া বড় হতে পারে নাই। ঠিক কিনা বলেন না?